অনুপম হাজরাকে নিয়ে দ্বিধাবিভক্ত বীরভূমের বিজেপি শিবির। এ মতাবস্থায় বোলপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে উঠে আসছে অনুপম হাজরারই নাম। প্রার্থী নির্বাচনের ফ্যাক্টর নয়, আসল হলো দলীয় প্রতীক। অনুপমকে নিয়ে বিজেপির দাবি এমনই। অন্যদিকে প্রার্থী হলেন তাতে কিছুই আসে যায় না তৃণমূলের। বোলপুরের উন্নয়নই তাদের ভোটের তাস। বিজেপির রাজ্য সম্পাদক অনুপম হাজরাকে নিয়ে দ্বিধাবিভক্ত বোলপুরের বিজেপি শিবির। পৌষ মেলার আগে থেকেই যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা স্পষ্ট হয়েছে মেলা প্রাঙ্গণেও। পৌষ মেলায় দুটি স্টল দিয়েছে বিজেপি, একটি কেন্দ্রীয় কমিটির স্টল, অন্যটি অনুপম হাজরা স্টল। এই পরিস্থিতিতে বোলপুর লোকসভায় বিজেপির প্রস্তাবিত প্রার্থী অনুপম হাজরা মুখ নয়। বিজেপি আসলে চলে কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলি হেলনে। বিজেপি প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেই জিত নিশ্চিত, দাবি বিজেপি শিবিরের। সাংগঠনিক জেলার বোলপুর যে লোকসভা আছে আমরা 100% আমরা এবার জিতবো, কনফার্ম। ম্যানটা আমাদের কোনো ফ্যাক্টরি না, আমাদের যে সিম্বল ভারতীয় জনতা পার্টির সিম্বলে যেই দাঁড়াবে তাকে আমরা মানবো এবং আমরা মেনে চলবো। সুতরাং ম্যানটা ফ্যাক্টর, কে অনুপম হাজরা কে শিশির দাস, এটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে দলই যখন দোলা চলে, তখন এখানে গত কয়েকটি ভোটে বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে তা চোখ বোলানো যাক। বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে মোট 7টি বিধানসভা কেন্দ্র, 7টি তৃণমূলের দখলে। গত পঞ্চায়েত ভোটে বোলপুর বিধানসভায় 2টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। মোট 12টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে তৃণমূল, 4টি জেলা পরিষদ আসন তৃণমূলের। লাভপুর বিধানসভায় 2টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, 4টি জেলা পরিষদে আসন তৃণমূলের, 17টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে 2টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টিতে জেতে তৃণমূল, 1টিতে বিজেপি, 5টি জেলা পরিষদ আসন তৃণমূলের দখলে। নানুর বিধানসভায় 2টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, 17টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, 5টি জেলা পরিষদের আসন তৃণমূলের।